দুর্নীতি দমন কমিশন এই মামলাটাকে উইথড্র করেছে এবং গতকালকেই পিটিশন দিয়েছে এবং গতকালই নিম্ন আদালত মামলাটাকে চতুর্থ বিশেষ আদালত উইথড্র করেছে স্বপ্রণোদিত হয়। হ্যাঁ, এই বিষয়ে আমি সমস্ত আমাদের যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি, এই জন্যই আপনাদের কাছে আসতে একটু দেরি হলো যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তারা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে এই যে মামলাটা উইথড্রয়ের ব্যাপারে কোনো কিছু জানানো হয় নাই। এখন গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হলো, আপনারা যে রাতারাতি মামলাটা উইথড্র করে ফেললেন, আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চোর বলে, তাদেরকে আত্মসাদী বলেন, মানি লন্ডারিং বলে, সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উইথড্র করে ফেললেন। এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনারা প্রথম থেকে দেখেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনও বলছেন, আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে, আইনের মোকাবেলা করেই তিনি করবেন। তাই কালকের এই যে জিনিসটা হয়েছে আমরা এটাতে অবগত না এবং এই বিষয়টি সম্পর্কে আমরা জানি না, কারণ আমরা সেটা পেলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা লিভ টু আপিলে যাব, সেটা আমাদের প্রশ্ন। সুতরাং এই যে জিনিসটি তড়িঘড়ি করে করা হলো, এইখানে ডক্টর ইউনূস সাহেব তা চান নাই। তাই আমরা মনে করি যে মহামান্য হাইকোর্টকে কালকে যখন কোর্ট বসবে, আজকে বসে নাই, আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি এইটা পেন্ডিং, হাইকোর্টে পেন্ডিং, তো সেই পেন্ডিং থাকা অবস্থায় জজ সাহেব ওইটা যেহেতু তারা উইথড্র করছেন, সেখানে উনি হয়তো এটা পেন্ডিং রেখে দিতে পারতেন, কারণ এটা নিয়েই উনি দিতে পারতেন যেহেতু উইথড্র করেছেন। তো সেইখানে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ওনাকে বলবো যে জাজমেন্টটা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে যাব, আইনগতভাবে ওপেন কোর্টে সাংবাদিকদের সামনে, সবার সামনে হাইকোর্টের থেকে, কারণ জাজমেন্টটা পাই নাই, জাজমেন্টটা দেওয়ার জন্য আমরা আবেদন করব, তাড়াতাড়ি আমরা সেখানে আপিল করব।